স্যামসাং এমন একটা মোবাইল ব্র্যান্ড, তাদের একের পর এক স্মার্টফোন মার্কেটে লঞ্চ করে আছে। তাদের রয়েছে জে সিরিজ, এম সিরিজ, এস সিরিজ, তাদের রয়েছে এ সিরিজ। তারা প্রতিটি সিরিজে আলাদা আলাদা স্মার্টফোন মার্কেটে রিলিজ করে থাকে। রিসেন্টলি স্যামসাং নিয়ে আসছে J9 প্লাস ফোনটিতে এমন কিছু কনফিগারেশন দেওয়া হচ্ছে যা বলতে বাধ্য। 2018 স্যামসাং এর J7 ফোনটি প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছিল। এরপরে স্যামসাং লঞ্চ করে যাচ্ছে একের পর এক স্মার্টফোন, তাদের এম সিরিজের, এ সিরিজের, এস সিরিজের প্রচুর পরিমাণে স্মার্টফোন। স্যামসাং এখনো পর্যন্ত স্মার্টফোন সেলিং এর টপ লিস্টে রয়েছে। প্রতি বছরই তাদের কোনো একটি স্মার্টফোনের দাম অনেকটাই কম রাখা হয়। এবছর জানাচ্ছে তাদের J9 প্লাস ফোনটির দামটা অনেকটাই কমিয়ে রাখা হবে। এবং অবাক করার মতো বিষয় হচ্ছে স্যামসাং জানাচ্ছে J9 প্লাস ফোনটির আরেকটি নাম হবে ডাইনোসর। মানে ডাইনোসর হচ্ছে পৃথিবীর শক্তিশালী একটি প্রাণী ছিল। মানে বলতেই হচ্ছে এই স্মার্টফোনটি কতটা পাওয়ারফুল এবং কতটা শক্তিশালী হতে পারে। তাহলে দেখে নেই ফোনটির কনফিগারেশন কিরকম হতে পারে। ফোনটির ডিসপ্লে কনফিগারেশনে রয়েছে 6.0 ইঞ্চির ডিসপ্লে, যেখানে রেজলিউশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1440x2560 পিক্সেল। এবার আসি ফোনটির স্টোরেজ ফ্যাসিলিটি, যেখানে আপনি এক্সটার্নাল মেমোরি কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন আপ টু 512 জিবি পর্যন্ত, যেখানে ইন্টারনাল মেমোরি কার্ড হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন 64 জিবি 4 জিবি র্যাম ভেরিয়েন্টে এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, যেখানে 6 জিবি র্যাম ভেরিয়েন্টে। এখন র্যাম ভেরিয়েন্টটা 4 জিবি এবং 6 জিবিতে আপনি পেয়ে যাচ্ছেন। তবে এখানে যে মেইন বিষয় প্রসেসর, যেটি শুনলে আপনার ধারণাটাই পাল্টে যাবে যে ফোনটি কতটা শক্তিশালী হতে পারে। ফোনটির ক্যামেরা কনফিগারেশনে আপনি পেয়ে যাচ্ছেন প্রাইমারি ক্যামেরা হিসেবে পিছনের ডুয়েল ক্যামেরা ফ্যাসিলিটি। প্রথমটি থাকবে 13 মেগাপিক্সেল, পরবর্তীটিও থাকবে 13 মেগাপিক্সেল। তবে এখানে অ্যাপারচার হিসেবে ব্যবহার করা হয়েছে f1.7 অ্যাপারচার, যেই অ্যাপারচার দিয়ে আপনার পিকচারটা যথেষ্ট হাই কোয়ালিফিকেশনের হবে, কারণ f1.7 অ্যাপারচার ব্যবহার করা হয়েছে। মনে রাখবেন অ্যাপারচারটা যতটা কম দেওয়া হবে ক্যামেরা কনফিগারেশন ততটাই ভালো হবে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবেও আপনি পেয়ে যাচ্ছেন ডুয়েল ক্যামেরা ফ্যাসিলিটি। একটি থাকবে 8 মেগাপিক্সেল আর একটি থাকবে 13 মেগাপিক্সেল। এখানেও অ্যাপারচার হিসেবে ব্যবহার করা হয়েছে f1.7। সেলফি ক্যামেরায় f1.7 অ্যাপারচার ব্যবহার করা হয়েছে, যেখানে আপনি যথেষ্ট ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। মেগাপিক্সেল কাউন্ট দিয়ে ফোনের ততটা কিছু হয় না। মনে রাখবেন 64 মেগাপিক্সেল হোক বা 42 মেগাপিক্সেল হোক, মেগাপিক্সেল শুধুমাত্র একটি নাম্বার গেম। ফোনের মেইন হচ্ছে ফোনের ক্যামেরা সেন্সর এবং ফোনের অ্যাপারচার। স্যামসাং এখানে সেন্সর হিসেবে ব্যবহার করছে তাদের নিজস্ব সেন্সর এবং এখানে অ্যাপারচার রয়েছে f1.7। সুতরাং এই ফোনটির ক্যামেরা যথেষ্ট ভালো হবে। এবার আসি ফোনের মেইন যে বিষয়, পুরো ফোনটিকে কন্ট্রোল করে থাকে সেটি হচ্ছে ফোনের প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 845 প্রসেসর, যেটি যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর। এবং এই ফোনটির প্রসেসরের কোর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 2.2 GHz, যেটি যথেষ্ট পাওয়ারফুল। অক্টাকোরে 2.2 GHz দিচ্ছে এবং সাথে দিচ্ছে তারা স্ন্যাপড্রাগন 845 প্রসেসর। এবার বলে রাখি এই স্ন্যাপড্রাগন 845 প্রসেসর এবং অক্টাকোর 2.2 GHz এবং সাথে আপনি 4 জিবি র্যাম ভেরিয়েন্ট বা 6 জিবি র্যাম ভেরিয়েন্ট। এই ফোনটি দিয়ে আপনি যে কোনো হাই এন্ডিং গেম ফুল এইচডি গ্রাফিক্সে পুরো স্মুথলি ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার ল্যাগ করবে না, কোনো প্রকার সমস্যা হবে না, কারণ ফোনটির যে মেন বিষয় সেখানে তারা যথেষ্ট পাওয়ারফুল রেখেছে। এবং ফোনটিতে গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রিও 630 GPU, যেটিও যথেষ্ট হাই লেভেল হবে। সুতরাং এই ফোনটি যথেষ্ট হাই এন্ডিং হবে। এবার ভাবতে পারেন এই ফোনটি সম্পর্কে এত কিছু বলার কি আছে, কারণ এর থেকে ভালো ফোনও কিন্তু মার্কেটে অনেকটাই রয়েছে। স্যামসাং এর এস সিরিজের S10 এর থেকে অনেকটা পাওয়ারফুল, তবে S10 ফোনটি এর থেকে দামটা অনেকটাই বেশি, আকাশ পাতাল ডিফারেন্স। S10 ফোনটির দামটা রাখা হবে 1 লাখ টাকার উপরে এবং J9 প্লাস ফোনটির দামটা অনেকটাই কমিয়ে রাখা হবে মিড বাজেট সেগমেন্টের মধ্যে। এবং বাজি ধরে বলতে পারি মিড বাজেট সেগমেন্টের মধ্যে স্ন্যাপড্রাগন 845 প্রসেসর খুব কমই ব্যবহার করা হয়ে থাকে এবং সেখানে কোর হিসেবে অক্টাকোর 2.2 GHz। আপনি এই ফোনটি দিয়ে যে কোনো ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের সাথেও অনেকটাই তুলনা করে নিতে পারবেন। সুতরাং এই ফোনটি যথেষ্ট পাওয়ারফুল হবে। এবার বলি ফোনটির ব্যাটারি ভেরিয়েন্ট, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন 4000
mAh এর ব্যাটারি। যেহেতু 4000 mAh এর ব্যাটারির সাথে কিন্তু প্রসেসর এবং কোডটাও যথেষ্ট ভালো, সুতরাং আপনার ব্যাটারি অপটিমাইজেশন সিস্টেমটাও অনেকটাই ভালো হবে। ওভারঅল ফোনটিতে ড্রব্যাক হিসেবে রয়েছে ফোনটির আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইন ডিসপ্লে পাবেন না। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে ফোনের পিছনে। এছাড়া ফোনটি স্যামসাংয়ের এস সিরিজের ফোন থেকে দেখতে অনেকটা ব্যাকডেটেড মনে হবে, কারণ স্যামসাংয়ের এস সিরিজের ফোনগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়, কিন্তু এই ফোনটি দেখতে তুলনামূলকভাবে ততটা সুন্দর বা স্টাইলিশ মনে হবে না। তাছাড়াও ফোনটিতে আপনি পপ আপ সেলফি ক্যামেরা পাবেন না, এটাও কিন্তু একটি ব্যাকডেটেড বলা যায়। তবে যদি আপনি ফোনটির পারফরমেন্স দুর্দান্ত চান, সেক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য যথেষ্ট একটি চয়েস হবে। ফোনটি যথেষ্ট পাওয়ারফুল হবে। সুতরাং এই ভিডিওটি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন